So hey guys, welcome back to the channel. তো এত গরম পড়ে গেছে যে বালেশ্বর যাওয়া আসা এখন বিশাল সমস্যার ব্যাপার। আর তার উপরে জিনিসটা হচ্ছে যে খাওয়ানোর মাছ যেগুলো নিয়ে আসি সেগুলোকে এনে আনা, তারপর বাড়িতে বাঁচিয়ে রাখা খুব সমস্যা। এটা এই ভিডিওতে আমার সাথে হয়েছে। মাছ নিয়ে এসছি, মাছ একদিনের মধ্যে সব শেষ। কারণ একটাই, এই মাছগুলো পাঁকের থাকে, অক্সিজেন দিলেও মরবে, অক্সিজেন না দিলেও মরবে। হালকা অক্সিজেন চালিয়ে রাখা সত্ত্বেও জল এত এমনি গরম হয়ে যাচ্ছে, আর এতটা হাওয়া গরম যে মাছ এমনি মরে যাচ্ছে না, খালি মরে মাছ কি আস্তে আস্তে নষ্ট হয়। মাছ পুরো ফেসে মানে গ্যাস হয়ে সাদা হয়ে যাচ্ছে। তো চলো ভিডিওটা দেখলে বুঝতে পারবে কি বলছি। তো এখন গালিফ্রিটা মাছ ফাছ সবই ছিল, কিন্তু যা গরম, মানে মাছগুলো নিয়ে যে বাড়ি আসবো সেরকমও কিছু ভাল লাগছে না। তো তাড়াতাড়ি বাড়ি, তো ফাইনালি বাড়িতে এসে গেছি। আর যা গরম, আজকে মাছ পুরো ঢেকে নিয়েছি, মানে জল পুরো আগুন। তো কিছুই আনিনি, খালি খাওয়ানোর মাছ আর এই Voici, on peut venir. তো আজকে আসার সময় একটা কাজ করেছিলাম যে আমি একটা কাপড় দিয়ে ঢেকে নিয়েছিলাম, ভেজা কাপড় দিয়ে। তো তাই জন্য জলটা হিট হয়নি, ভেবেছিলাম মাছগুলো ঠিক থাকবে। বাট কী বলতো, ওইখানে এতক্ষণ মাছগুলো সূর্য নিচে ছিল না, মাছগুলো এমনি আধা নষ্ট হয়ে গেছিলো। তো মাছগুলো আমি কালেক্ট করলাম, যেগুলো মরে গেছে আসার পরে সেগুলোকে ভালো করে কালেক্ট করে বাছাই করে দেন আমি কি করলাম, ওইগুলোকে খাইয়ে দিলাম। তো ম্যাক্সিমাম সব গাপ্পি আছে, ছোটো ছোটো গাপ্পি, তো বেশি কিছু প্রবলেম হবে না এদের। আর দুদিন ধরে খাওয়ার দিনই তো ঠিকই আছে, আজকে খেয়ে নেবে। এই সব গাপ্পিগুলো আসার পরে জলজ্যান্ত গাপ্পি মারা গেছে। আর সেদিন রাত্রির অবধি হতে হতে এই কটা গাপ্পি বেঁচে ছিল বলাটা ভুল, মানে ম্যাক্সিমাম মরে গেছে। আর যেগুলো বেঁচে ছিল সেগুলো আমি বুঝে গেছি যে সারা রাত্রির বাঁচার কোনো সিন নেই। তো আমি কি করলাম, এগুলোকেও ভাবলাম না থাক, তাহলে খাইয়েই দিই। তো আরও কটা এমনি প্যারাডাইস মানে স্পাইকটেল, প্যারাডাইস গোরামি, এগুলো মারা যেত, এগুলো কয়েকটা খাইয়ে দিয়েছিলাম, খুব একটা না, 4-5টা মনে হলো এরা টিকে, কারণ এরা আগের বড় অনেকবার এনেছে, এরা টিকে গেছে। বাট এখন যেটা মনে হচ্ছে, একমাত্র এই ওয়েদারে পেন্সিল ফিশ, যে মাছটা লাফ মেরে বেরিয়ে যেতে এক্সপার্ট, একমাত্র সেই মাছটাই মনে হয় বেঁচে থাকবে। তো রাত্রিবেলাও যেরকম বললাম অনেকগুলো গাপ্পি মারা গেছে, তো সেগুলোকেও মানে মারা যায়নি, এগুলো কী হয়েছে বলো তো, তুলে আলাদা করে রেখেছি, তার মধ্যেই মানে আলাদা করে বাছাই করে রাখা, ঠিক আছে বেঁচে থাকলে ভালো, কিন্তু না, ওরা ওই কয়েক সেকেন্ডের মধ্যেই এরাও হাল ছেড়ে, ঠিক আছে মরে গিয়ে নষ্ট হওয়ার থেকে ভালো আমি এদেরকে খাইয়ে দিই। তো খাইয়ে ঠাইয়ে তো সবাইকে মোটামুটি দিলাম, কাপ্পিও দিয়েছি, কয়েকটা ওই স্পাইক প্যারাডাইস গোরামি এগুলোও দিয়েছি। কিন্তু জিনিসটা হচ্ছে যে এগুলো খাওয়ার পরে খালি আমার অস্কার 3টে, তারা আর খাওয়াচ্ছে না। এখন দুটো কারণ হতে হয়, জলটা হালকা নোংরা হয়েছে, আর সেটা আমার দেখে মনে হয় না, কারণ জল যদি নোংরা হয় সবার আগে অ্যারোওয়ানা খাওয়া বন্ধ করে দেয়, কারণ ওরা হাইলি সেন্সিটিভ মাছ এই ক্ষেত্রে, জলের ক্ষেত্রে। তাছাড়া যদি আর কোনো প্রবলেম হতো,
তাহলে এই যে কই ফিশ ওরাও খাওয়া বন্ধ করে দিত। মেনলি আমার মাছ আনার কারণ হচ্ছে একে খাওয়ানো, বিকজ ওর জন্য মাছ হলে সব থেকে ভালো, কারণ মাছের মধ্যে হাড় ফাড় সব থাকে, তো সব ধরনের পাওয়া যায়, নিউট্রিয়েন্টস, প্রোটিন, হ্যান ত্যান। বাট এখন দেখছি মনে ওকে অন্য কিছু মানে ভেজিটেবলসও খাওয়াতে হবে, যেটাও খেতে একদমই চায় না। তো তারপরের দিন থেকে যে প্রবলেমটা তোমাদের বললাম ওটা দেখছি, কারণ অস্কাররা আসছে না, কিন্তু তাছাড়া আমার কই ফিশ, তারপর অ্যারোয়ানা, সেনেগাল, এই এমনকি ইরিসেন্ট শার্ক, এরা আসছে খেতে, এদের কোনো প্রবলেম হচ্ছে না। খালি অস্কার তিনটে খাচ্ছে না, সেটা জানি না কেন। তো এখন হয়েছে আমার অস্কার আর কই ফিশের মধ্যে, মানে যা কবুতর কইয়ের মধ্যে একটা কম্পিটিশান, কে হাত থেকে খাবে। কারণ আগে অস্কারগুলো খেতে দিত না কই ফিশটাকে, আর এখন হয়ে গেছে যে অ্যারোয়ানা স্পিডে আসে, কিন্তু ওকে লক ইন করতে, আর এই লক ইন এসে খবর করে খেয়ে নেয়। তো এদেরও একটা সমস্যা, এদেরও মাছ নেই, এখন কী করবো জানি না। কারণ যদি না এই গরম কমে তাহলে মাছ আনা তো যায়, কিন্তু মাছ থাকবে না। তো এদেরকে আমি একদিন ছাড়া ছাড়া খাওয়াই, আর কেঁচো খাওয়ানোর হ্যাবিটটা চাইছি আবার হয়ে যাক। দুটো লাভ আছে, তাহলে এখানে কেঁচো দিলে এরাও খাবে, আর এরা তো খাচ্ছেই আমার ফেদার ফিন, স্কুইক আর ক্যাটফিশগুলো। একে তো অনেক কষ্ট আমি কেঁচো খাওয়ানো আর বাকি সব জিনিস খাওয়ানো শিখিয়ে দিয়েছি, যাই জন্য লাভটা কি, যদি মাছ নাও থাকে ও খায়। আর রেড টেল ক্যাটফিশ, সবাই নোজ, ওরা এমনি ক্যাটফিশ গরম জলের মাছ, কিন্তু এত গরম যে এরাও কোথাও না কোথাও ভাবছে একটু জলটা ঠান্ডা থাকলে ভালো। তো আমি দুপুরবেলা লাইট অফ রাখি, এখন ট্যাঙ্কের কোনো লাইট জ্বালাই না। গরমটা তো বিচ্ছি রকম, যে বললাম এরাও খাওয়া দাওয়া ছেড়ে দেয়, বিকজ যতই এরা গরম জল পছন্দ করুক, তাও এদের একটু মানে কী বলতো সহ্য হচ্ছে না এখন, যেটা বুঝতে পারছি। তখন লাইট ফাইট বন্ধ রাখি। নাদোসগুলো একই, ওদেরও একদিন ছাড়া ছাড়া খায়। খালি আমি অ্যারোয়ানা আর পিকক বাসকে রোজ খাওয়াই। তো আজকে ভিডিওটা কেমন লাগলো বলো, লাইক করো, শেয়ার করো, সাবস্ক্রাইব করো। এখন যা অবস্থা বুঝছি, অন্য কিছু ব্যবস্থা করতে হবে, আবার সোয়াবিন খাওয়াতে হবে, কারণ এই গরমে মাছ নিয়ে আসা একটা সমস্যা আমাদের জন্য, আর এনে মাছ বাসিয়ে রাখা আরেকটা বড় সমস্যা। সেই দিন রাত্রিরে যেগুলো মরে গেছিলো বা হাত মারা হয়েছিল, সেগুলো আমি খেয়ে নিয়েছি, সেগুলোতে কোনো প্রবলেম হয়নি। কিন্তু তারপরে হয়েছে যে মাছ শেষ মোটামুটি, আর যেগুলো ছিল সেগুলোতে হালকা হালকা ফাঙ্গাস ধরে গেছে, তো সেগুলো খাওয়ানোর থেকে বড় আমি সব জায়গায় গিয়ে ঢেলে দিয়ে এসেছি। যদি ওরা ওইখানে বেঁচে থাকে ভালো কথা, না বেঁচে থাকলে কিছু করার নেই। কারণ মাছ আগেও থেকে এক দুটো মুক্ত, মানে এখানে দেখছি চোখের সামনে মাছগুলো মারা যাচ্ছে। তো যাই হোক, ভিডিওটা কেমন লাগলো বলো, লাইক করো, শেয়ার করো, সাবস্ক্রাইব করো। আর পরের ভিডিওটা একটু ইন্টারেস্টিং হতে চলেছে, তো দেখা হবে নতুন ব্লগে। টাটা। আর 500 করিয়ে দাও প্লিজ, এর মধ্যে 2026-এর মধ্যে, প্লিজ প্লিজ প্লিজ, টাটা।